একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, এশা থেকে ফজরটা এত লং টাইম গ্যাপ কেন? আল্লাহ পাক বললেন আমার বান্দার একটু সারা দিন পরিশ্রম করেছে, একটু ঘুমানোর দরকার, একটু ঘুমানোর দরকার, ঘুমার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। গভীর রাতে উঠলে ঘুমটাও পারফেক্ট হয়ে যাবে, তাহাজ্জুদটা হয়ে যাবে, গোপনে গোপনে চুপি চুপি মাওলাকে ডাকাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন সকাল শুরু হয় কখন? আপনার সুবহে সাদিকের পর থেকে। এবার আপনি যদি ফজরের নামাজটা এই যে কখন পড়েন, ফজরের নামাজটা আপনি কখন পড়েন? এমন একটা সময় যখন সূর্য ওঠে নাই, হালকা হালকা সাদা আভা, হালকা হালকা সাদা আভা, এই তখন থেকে কিন্তু দিন শুরু হয়ে যাচ্ছে। এবার আপনি ফজরের নামাজটা পড়লেন, আপনি আবার কাজে লেগে গেলেন, কারণ আপনার কাজ করা দরকার, টাকা ইনকাম করা দরকার, সংসারের বাজারের দরকার আছে। আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাক ভালো জানে, তাই সকাল থেকে জোহর পর্যন্ত লম্বা একটা গ্যাপ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন সারাক্ষণ এই যে লং টাইম আপনি পরিশ্রম করেছেন, আপনার একটু রিল্যাক্সের দরকার আছে না? সেজন্য জোহরের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যাপ করে দিয়েছেন, জোহরের পরে একটু যাতে আরাম করতে পারেন। আসরের সময়টা প্রিপারেশনের টাইম, কাজ গোছানোর টাইম। দেখবেন আসরের সময় মন একটু শান্ত থাকে, আসরের টাইমটা সেই জায়গায় আল্লাহ পাক আসরের নামাজটা দিয়েছেন। ফজরে যখন তাড়াতাড়ি মাত্র তখন আল্লাহ পাক রাকাতের ব্যবস্থা করেছেন। যখন আপনার রিল্যাক্স টাইম এশার টাইম, এই এশার টাইম আর কোনো কাজ নাই, আল্লাহ তখনই নামাজ একটু বাড়ায় দিয়েছেন। আল্লাহ কি বলতে চাই বান্দারে, আমি নামাজটাকে এমন ভাবে সেটিং করেছি যেন তোদের জীবন যাত্রায় বাধা না হয়, তোরা শুধু আমার সিস্টেমে চল। এই ইবাদতটাই তোদের জন্য সুস্বাস্থ্যকর হয়ে যাবে, দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো, তোর জন্য ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ।